নতুন ধানের চিড়া দিব নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি পরশিরা সব কই। এমন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্লোগানে ঝিনাইদহের মর্নিং বেল চিলড্রেন্স একাডেমি উদ্যোগে নবান্ন উৎসব 2025 উদযাপন করা হয়েছে। রবিবার সকাল 9টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসব। উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা কৃষক, জেলে, কুমার, গ্রামের বধূ সহ বিভিন্ন পেশার মানুষের চরিত্রে নিজেদের উপস্থাপন করে। শিশুদের এই অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় বিদ্যালয়টির শিক্ষকরা বলেন, আসলে প্রতি বছরের ন্যায় মর্নিং বেল স্কুল থেকে আমাদের নবান্ন উৎসব পালন করা হয়। তো সেভাবে এবছরও আমরা মর্নিং বেল পরিবার নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। তো সেই হিসেবেই এখানে আমাদের মর্নিং বেল স্কুলের গায়ের বধূ, কৃষক, কৃষানি, কামার, কুমার বিভিন্ন রকমের সাজ থেকে থাকে আমাদের এই অনুষ্ঠানে। তো সেই জন্যই আর কি এই সাজ আমাদের আমাদের বাচ্চাদের সাজ, তার সাথে সাথে আমরাও ওদের সঙ্গে নতুন ভাবে সেজে উঠেছি। এই অনুষ্ঠানটা আমাদের যে ইতিহাস বা ঐতিহ্য সংস্কৃতি যেটা আছে, যে নবান্নের নতুন ধান ঘরে ওঠা এবং সেই নতুন ধানের পিঠা পায়েস তৈরি করা, সেটাই আবার আমাদেরকে নতুন ভাবে সাজিয়ে নিয়ে আসছে। যে আমরা গতানুগত থেকে বের হয়ে এসে আমরা আবার নতুন ভাবে নবান্নকে বরণ করে নিচ্ছি এবং এখান থেকে এখনকার আধুনিক যারা আছে তারা আবার নতুন ভাবে এগুলো থেকেই শিক্ষা গ্রহণ করবে যে আমরা নবান্ন উৎসবে কি কি অনুষ্ঠান করে থাকি এবং নতুন ধান থেকে চাল পিঠা পায়েস তৈরি করা হয়, এগুলোই আর কি আবার নতুন ভাবে সবাই জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। পরে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আজকের আয়োজন আমি একজন গার্জিয়ান হিসেবে অনেক আনন্দ এবং উপভোগ, যেটাই বলেন না কেন, খুব দারুণভাবে আমি এটা উপভোগ করছি। আমার সন্তান আগামীতে এই উৎসবগুলো ধরে রাখার জন্য এই প্রোগ্রামগুলো প্রতি বছর হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দিন দিন আমাদের এই কালচার কিন্তু উঠে যাচ্ছে। আর এই স্কুলের এই প্রতি বছর এই নবান্ন উৎসব, এই উৎসবটা মূলত নতুন ধান কাটার যে আগমন, আজকে পয়লা অগ্রহায়ণ, আমরা প্রতি বছর এই প্রোগ্রামটা যেন সুন্দরভাবে দেখতে পারি, আমরা এই প্রত্যাশায় প্রতি বছরই অপেক্ষা করে থাকবো। সর্বশেষ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।